আজকে আমরা পড়াবো লম্ববৃত্তাকার চোঙ, পরিমিতির একটা চ্যাপ্টার। তাহলে প্রথমেই আমাদের দেখে নিতে হবে কোনটা লম্ববৃত্তাকার চোঙ। এই যে আমাদের পেনটা, পেনের যে আকারটা, এটা লম্ববৃত্তাকার চোঙ বলে, বা এরকম হতে পারে পাইপের পাইপ গুলো, সেটা লম্ববৃত্তাকার চোঙ। বা আমি একটা ছবি আঁকছি, সেই ছবিটা এই আকৃতিটা হচ্ছে লম্ববৃত্তাকার চোঙ। এই যে পাইপের মতন আকৃতি দুই দিকে, তো তার কোনটাকে কি বলে আগে জানতে হবে, এবং সেই সূত্রগুলো জানার পর অঙ্কগুলো করবো। যেমন এই পাশেরটা, মানে এই পাইপ, মানে লম্ববৃত্তাকার চোঙের এই পুরো বাইরেটা, মানে বাইরের দিকটা, এটাকে বলা হয় বক্রতল। আর এই দিকটা লক্ষ্য করে দেখো সমতল, এই দিকটাও সমতল। যদি একটা ডিরেট পাইপ হয়, নিরেট পাইপ, তাহলে সে নিরেট মানে ফাঁপা নয় আর কি, তাহলে পাইপ বলতে পারো, বা নিরেট একটা এরকম আকৃতির জিনিস, বা এরকম পেনটাই বলতে পারো। তাহলে এদিকে একটা বৃত্তাকার তল আছে, এদিকে একটা বৃত্তাকার তল আছে, অর্থাৎ এই দুটো তল সমতল, একটা বক্রতল। পরীক্ষাতে এটাও আছে যে একটা চোঙের কটা তল, যদি চোঙটা ফাঁপা হয় তাহলে একটাই তল বক্রতল, আর চোঙটা যদি সলিড হয় বা ডিরেট হয় সেক্ষেত্রে তল হচ্ছে একটা বক্রতল এবং দুটো সমতল। এটা মাথায় রাখবা। অথবা একটা ড্রাম, এরকম দেখতে ড্রাম, যার তলার দিকটা তো ড্রাম জল রাখা আছে, তলার দিকটা তার মানে বন্ধ করা আছে, একটা তল, বাইরের দিকটা বক্রতল, আর উপর দিকটা খোলা আছে, ড্রামের মুখ খোলা, তাহলে একটা তল, মানে একটা বক্রতল একটা সমতল। উপরের তলটা কিন্তু নাই যেহেতু, তাহলে সেখানে আমি দ্বিতীয় তল বলবো না। তার মানে একটা কথাই হলো, একটা ফাঁপা চোঙের মানে তল সংখ্যা হচ্ছে একটা, অর্থাৎ সেটা বক্রতল। যদি একটা নিরেট চোঙ হয়, লম্ববৃত্তাকার চোঙ হয়, তাহলে সেক্ষেত্রে তল সংখ্যা হচ্ছে কটা? তিনটে। একটা হচ্ছে বক্রতল আর দুটো হচ্ছে সমতল, দুই দিকে দুটো সমতল, এবং সেটা আকৃতি কেমন? বৃত্ত। যাই হোক, এই জিনিসগুলো সম্পর্কে জানার পর আমাদের তার মানে কি দরকার হচ্ছে? লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল। লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতল মানে সাইডের তল, ক্ষেত্রফল কি করে বার করব সেটা দেখে নিই। যে এই বক্রতলের ক্ষেত্রফল আমি লিখে দিতেই পারি, কি হবে তোমাদের, তার আগে একটু কথা বলি। ধরে নাও আমরা এরকম একটা কাগজের টুকরো নিলাম। এই কাগজের টুকরোটা দেখতে কেমন হয়? এই কাগজের টুকরোটার আকৃতি হচ্ছে আয়তাকার, তার মানে এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ। তার মানে একটু লক্ষ্য করে দেখো, এটাকে দৈর্ঘ্য বললাম, এটাকে প্রস্থ বললাম। এটা দেওয়া না আমার, আমি এটাকে এ বলতে পারি, এটাকে বি বলতে পারি। কিছুক্ষণের জন্যই যেটাকে আমি দৈর্ঘ্য বললাম, এটাকে প্রস্থ বললাম, প্রস্থ দেখো দৈর্ঘ্যে রূপান্তর হয়ে যাবে। যদি এই আকৃতি করি তাহলে এটাও তো আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্র যেটা আমার দৈর্ঘ্য, মানে একটু আগে প্রস্থ ছিল, তার নাম হয়ে গেল দৈর্ঘ্য। কাজেই এটা আমাদের দেওয়া নাম। এক কথায় এটা বলা যেতে পারে যে পাশাপাশি, মানে আয়তক্ষেত্রের পাশাপাশি দুটো বাহুর গুণফল হলেই আমরা সেটাকে বলবো এই তলটার ক্ষেত্রফল পেয়ে যাবো। এবার এই জিনিসটাকে দিয়েই যদি আমি একটা চোঙ বানাই, চোঙ কেমন করে হয়? এটি যে একটা কি বলে লোহার পাত হয়, সেই লোহার পাত দিয়ে বা প্লেট হয়, সেটাকে দিয়ে আমরা যদি সুন্দরভাবে এই আকৃতি করে এখানে রিপিট করে দিই, তাহলে আকৃতিটা যেটা হবে সেটা হয়ে গেল লম্ববৃত্তাকার চোঙ। অর্থাৎ যেরকম আমি মোটামুটি ছবি এঁকেছি সেরকম। তাহলে এইটার বক্রতলের ক্ষেত্রফল, মানে এই সাইডের ক্ষেত্রফল আমরা কি করে বার করবো? কারণ এই ক্ষেত্রফল বার করতে পারলে হয়ে যাবে। এই ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের কি কি লাগবে? এইটা এবং এটা লাগবে। যা আমরা যখন এটাকে এই আকৃতি করছি, তুমি লক্ষ্য করে দেখো, সেই আকৃতির এই অংশটা হচ্ছে বৃত্তাকার। বৃত্তাকার এই জায়গাটাকে আমরা কি বলি? পরিধি। যা আমরা জানি পরিধির সূত্র অনুযায়ী, পরিধির সূত্র কি? 2πr। আচ্ছা, এই চোঙটার এটাকে কি বলবো? হাইট। তাহলে এটা হাইট, যাকে আমরা এইচ দ্বারা ডিনোট করতেই পারি। তার মানে এটা হচ্ছে পরিধি, এটা দিয়ে পরিধি তৈরি হয়েছে, আর এটা হাইট। তারপরে পরিধি গুণিত হাইট করলে বার করে নিচ্ছি আমরা এই পরিধি গুণিত হাইট। তাহলে সেটা লিখে ফেলবো। পরিধির সূত্র আমরা জানি, অনেকেই জানো, আগে 9 ক্লাসে করেছি, 2πr ইন্টু হাইট। তাহলে এটা কি হলো? এত বর্গ একক। তাহলে এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। এবার আমি বলি সমগ্রতলের ক্ষেত্রফল। এই লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতল, লম্ববৃত্তাকার চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্র বলতে কোন অংশটা? সমগ্রতলের ক্ষেত্রফল। সমগ্রতল বলতে এই পাশের তলটা, আর দুই পাশে বললাম, এই দুই পাশে যদি দুই পাশটা মানে পূর্ণ থাকে, নিরেট থাকে, তাহলে এইটা একটা বৃত্ত। দেখো লক্ষ্য করে, এটা একটা বৃত্ত। তাহলে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা জানি,
বৃত্তের ক্ষেত্রফল এখানে আমরা বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ হলো, আর দুটো বৃত্ত এক একটা বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি পাই আর স্কয়ার, উপরে একটা বৃত্ত নিচে একটা বৃত্ত, তাহলে 2 দিলাম, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফল। এইখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হয়তো একটু কমন নিয়ে এই আকারটা দিয়ে দিতে পারি, 2 পাই আর কমন নিলে এখানে এইচ থাকছে এখানে আর থাকছে, তো শর্টকাটে আমরা এটা বলতে পারি, কিন্তু এলো কি করে সেটা দেখে নিতে পারো। আর একটা সূত্র তোমাদের মনে রাখতে হবে, হ্যাঁ এইটা ক্ষেত্রে একটা অনেক সময় কি হয়, একটা ড্রাম বললো, হয়তো বললো চালের ড্রাম এরকম আকৃতি, তার উপর দিকের মুখটা খোলা, সেক্ষেত্রে কোনটুকু হবে 2 পাই আর এইচ হবে, আর এখানে পাই আর স্কয়ার হবে, কিন্তু তলাটা হবে, উপরটা যেহেতু মুখ খোলা বললো আর মুখ ঢাকনা যুক্ত হবে তখন 2 পাই আর স্কয়ার হবে। আচ্ছা, এবার আমরা বলছি লম্ববৃত্তাকার চোঙের আয়তন, আয়তন বা ঘনফল। এই আয়তন করতে হলে একটা জিনিস সহজে মনে রাখবা, যে সব সময় আমরা আয়ত ঘনের ক্ষেত্রে যেরকম আকৃতি যখন ছিল, সেই আয়ত ঘনের ক্ষেত্রে এর আয়তন বলতে গেলে আমরা কি বুঝি, কিভাবে বুঝি, আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ গুণিত উচ্চতা, এটা আমরা বলি, কিন্তু বলা উচিত কি ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ ইনটু হাইট, ইনটু হাইট, হাইট যদি এইচ হয় বা এখানে হাইট সি, তাহলে এ বি সি একই জিনিসই বেরোলো, কিন্তু বলার ধরনটা এরকম রাখা উচিত, তাহলে এটা আমরা সহজে বুঝতে পারবো। এর ভূমির ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার ইনটু হাইট, তাহলে কি হলো এত ঘন একক, তাহলে এটা আমরা সহজে বের করে ফেললাম। এইভাবে আগে আয়ত ঘনকের সূত্রগুলো বুঝলাম। এবার আমরা একটা দুটো অঙ্ক করব। আমাদের এই অঙ্কটা এবার দেখো কি লেখা আছে, এই ধরনের স্টিলের 3 নম্বর অঙ্কটা, স্টিলের পাতলা চাদর দিয়ে তৈরি ঢাকনা সমেত একটি ড্রামের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 28 সেমি। ড্রামটি তৈরি করতে যদি 16 বর্গ সেমি চাদর লাগে, তবে ড্রামটির উচ্চতা নির্ণয় করো। তার মানে কি দেওয়া আছে, সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে, ঢাকনা সমেত যেহেতু বলেছে, আর ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, বার করতে হবে উচ্চতা। তাহলে সেই অঙ্কটা আমরা এবার করে দিচ্ছি, দেখো লক্ষ্য করে। এবার আমরা বার করবো উচ্চতা, বার করতে বলে তো মনে করে নিলাম, মনে করি চোঙটির উচ্চতা, চোঙটির উচ্চতা 8 সেন্টিমিটার। তাহলে শর্তানুসারে এই সূত্র ফেলে দেবো, আমরা এখানে সূত্রটা লিখে রেখেছি, সমগ্র তলের সূত্র এইটা, সেটা ইউজ করব। তাহলে সমগ্র তলের শর্তানুসারে হচ্ছে 2 পাই আর এখানে কত 28/2, এটা তো ব্যাস, তাহলে ব্যাসার্ধ এটা, ব্র্যাকেটে কি হচ্ছে এইচ প্লাস আর বলতে 28/2, এটা সমান দেওয়া আছে 28 16 বর্গ সেমি, তাহলে তারা সমান। এবার আমরা সেটা দেখে নিব কি করে করা যায়। এটাকে প্রথমেই কেটে ফেললাম, তাহলে পাই 28 সেটাকে নামিয়ে দিব, এইচ এটা 14 আর এদিকে 28 16, তলার এদিকে নামলো 28 আর এই পাইটা নিচে দেখলে 22, উপরে চলে গেল 7। এবার আমাদের এটা যতটা পারি ছোট করে নেওয়ার চেষ্টা করব, দেখা যাক ছোট করা যায় কিনা। 4 দিয়ে কাটছি, 4 7 28, 4 7 28, একসঙ্গে দুটো নামাচ্ছি, 4 4 16। এবার আমরা এইটা কাটলাম, 11 দিয়ে এটা কেটে যাবে আশা করছি, 11 2 22, 6 11 66, 4 11 44। আবার এটাকে কাটছি, তাহলে কত হচ্ছে, মানে ভাগ করছি আর কি, 32। তাহলে এইচ সমান কত দাঁড়াচ্ছে, 32 মাইনাস এই 14, তাহলে অতএব এইচ সমান দাঁড়ালো 8 18। অতএব চোঙটির উচ্চতা 18 সেন্টিমিটার। সূত্র জানা থাকলে অঙ্কগুলো করা কোনোই অসুবিধা নেই।